আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাসাইলের কৃষকরা কত পরিশ্রম করে বাংলাদেশের সোনালী আঁশকে ঘরে তুলছেন এবং দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছেন। সেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি। এই যে দেখেন সারি সারি লাইনে দাঁড়িয়ে আছে, এই একের পর এক লাইন দেখেই যাবেন। এখন এই বাসাইল এলাকার আশেপাশে যত রাস্তাঘাট দেখবেন, কম বেশি অনেক জায়গায় আপনি এই লাইনে এরকম পাটখড়ি দেখতে পারবেন। আসলে এগুলো হচ্ছে বাংলাদেশের সোনালী আঁশ থেকে ছাড়ানো যে পাট, সে মানে পাট সোনালী আঁশ বলা হয়, সেই পাটের পাটখড়ি। তো আসলে এই পাটখড়িটা এমনি এমনি চলে আসে না, এটার পেছনে অনেক কাহিনী আছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন, প্রথমে হচ্ছে কৃষকরা এগুলা জমিতে মানে পানির মধ্যে ভিজিয়ে রাখেন জমি থেকে কাটার পর। এরপর গ্রামের নারীরা সারি সারিভাবে বসে এই পাট থেকে মানে পাটখড়ি থেকে পাটগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নেন। আর এরপর হচ্ছে পুরুষরা সেই পাটগুলো পানির মধ্যে মানে পরিষ্কার পানিতে নেমে, কোমর পানিতে নেমে তারপর হচ্ছে এইভাবে এদিক সেদিক করে ধুয়ে পরিষ্কার করে এরপরে উপরে পাঠান। আরেকজন হচ্ছে এগুলোকে পানি ঝরিয়ে তারপর হচ্ছে যে এরকম লাসি লাসি মানে মুঠো মুঠো করে বেঁধে উপরে তোলেন। এরপর হচ্ছে এগুলোকে আবার মানে করে যে আমাদের রাস্তার মধ্যে এরকম করে প্রথমে পানিটা ঝরান, তারপরে হচ্ছে এরপর হচ্ছে এগুলো মানে পাটখড়িগুলো হচ্ছে একপাশে সুন্দর করে সারি সারিভাবে সাজিয়ে রাখা হয়। আর আমাদের এলাকায় ব্রিজ উঁচু জায়গা মানে যেখানে রোদ পাওয়া যায় ওই ধরনের জায়গায় বা রাস্তার মধ্যে বেশিরভাগ এই ধরনের পাটখড়ি খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়। আর এদিকে হচ্ছে আঁশগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলোই হচ্ছে সেই সোনালী আঁশ। এই পাটের আঁশগুলো হচ্ছে বাঁশের মধ্যে আড়া করে মানে বাঁশ বেঁধে বাঁশের মধ্যে ঝুলিয়ে রাখা হয়। অনেক সময় ব্রিজের রেলিংয়ের মধ্যেও ঝুলিয়ে দেওয়া হয় রোদ পাওয়ার জন্য, রোদে শুকানোর জন্য। যেহেতু বৃষ্টির আবহাওয়া তাই পাটগুলো শুকাতে এখন তাদের অনেক কষ্ট হচ্ছে। তো এই যে আর কি পাটের আঁশগুলো একদিকে, আর এখানে হচ্ছে পাটখড়ি মানে শোলা, আমাদের গ্রামের ভাষায় বলে শোলা, সেগুলো হচ্ছে আরেক দিকে মানে সারি সারি করে শুকাতে দেওয়া হয়, রোদ্রে শুকাতে দেওয়া হয়। আর এই পাটখড়িগুলো আমাদের গ্রামের নারীরা বছর ভরে মানে রোদে শুকিয়ে রেখে বছর ভরে তারা রান্নাবান্নার কাজে ব্যবহার করেন। বিশেষ করে মাটির চুলায় প্রথম জাল মানে আগুন ধরানোর জন্য এই পাটখড়িগুলো খুবই উপকারী। আর এর জন্য পাটখড়ি তারা সারা বছরই সংরক্ষণ করেন। অনেক সময় এগুলো বিক্রিও করা হয় বেশি হইলে। আর যারা মানে বেশি বপন করেন তারা অনেক সময় মানে আশেপাশের মানুষদেরকে দেন। তো যাই হোক, এই ছিল আজকের পাট নিয়ে ইতিহাস আমাদের বাসাইলের। এর আগে আমি ভুট্টা ক্ষেত নিয়ে একটা ভিডিও দিছিলাম, তখন একজন বলছিলেন বাসাইলের সব বিখ্যাত। জি ভাই, আমাদের বাসাইলের সব কিছুই বিখ্যাত, এর জন্য এটা শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।